ধরো যে এটা একটা সাইট, হ্যাঁ? এই সাইটটাতে আমি চাইতেছি যে মানে ব্লগ পোস্ট করবো আরকি। যেমন যেখানে ব্লগে যাই আমি, এখানে দেখো কিছু ব্লগ আছে। এটা একটা ব্লগ না এটা? এটা একটা ব্লগ, ঠিক আছে? ব্লগ পোস্ট। তো এই জি ব্লগ ভাই। পোস্ট, এখানে একটা ব্লগ পোস্ট দেখ, এখানে একটা ব্লগ পোস্ট আছে। তো এগুলো আসলে কিভাবে করে, ঠিক আছে? এগুলো আসলে কিভাবে করে এটা আমি তোমাদেরকে বলছি যে এটা আসলে দেখাবো। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি আমার যে সাইটটা আছে, যেখানে ধরো এটা সাইট, হ্যাঁ? আমি হোম পেজে যাই। সাইট থেকে সাইটের পরে যেহেতু আমাকে অ্যাক্সেস দেওয়াই আছে, হ্যাঁ? অ্যাক্সেস না দিলে কিন্তু আমি কিছু করতে পারবো না। যেহেতু অ্যাক্সেস দেওয়া আছে সেহেতু আমি কি করব? এটার পরে একটা আমি দেখো, এই দেখো, হ্যাঁ? আমার জি ভাই। ডট কম এর পরে, ডট কম না থাকলেও অন্য কিছু থাকলেও সমস্যা নেই, ডট ওআরজি যেটাই থাক আর কি, আমার হচ্ছে মেইন ডোমেইনের পরে স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, এটা আমাকে দিতে হবে। এটা দিলে আমি কি হবে এখন দেখি একটু। এটা দিলে আমার ড্যাশবোর্ডটা চলে আসবে, ঠিক আছে? জি এখন ভাই। ড্যাশবোর্ড থেকে আমার এই যে এখানে পোস্ট আছে, পোস্ট থেকে চলে যাবো আমি হচ্ছে অল পোস্টে, হ্যাঁ? অল পোস্টে গেলে এখানে যত যত পোস্ট আছে সব দেখা যাচ্ছে এখানে আর কি, ঠিক আছে? তো জি এখন ভাই। আমার কাজ কি? আমার কাজ হইতেছে যে আহ, এই যে এখান থেকে কি, এই যে পোস্টে অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে? তাহলে এখন আমি অ্যাড নিউ পোস্ট যদি আমি করি, এখন দেখো এখানে কিন্তু দেখো একটা কি আসছে, ওদের এটা টাইটেল। টাইটেল আসছে, ঠিক আছে? টাইটেল দেওয়া যাবে এখান থেকে। তো আমি এখান থেকে টাইটেল দেবো, হ্যাঁ? জি তারপরে ভাই। আছে এখানে দেখো একটা স্পেস আছে, দেখো স্পেস, এলাকা আছে না, প্যারাগ্রাফ, ঠিক আছে? জি ভাই। তো জি ভাই। মাঝখানে যে এই টাইটেলের পরে যে বডি অংশটা থাকে সেই বডি অংশটা এখানে দিতে পারো তোমরা, ঠিক আছে? হুম। তারপরে আমার হচ্ছে এখান থেকে এই যে এসইও করার অপশন আছে এখান থেকে, হ্যাঁ? সেই এসইও করার অপশনটা আমি কাজ করব। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে একটা তোমরা পুরা আর্টিকেল কিভাবে তোমরা হচ্ছে এখানে টাইটেল দিবা, মানে ব্লগের জন্য আর কি তৈরি করবো আর কি, ওটা জি দেখাচ্ছি। ভাই। তো আমি একটা আর্টিকেল অলরেডি আসিফের এখানে রাখছি, সেইটা আর্টিকেল আমি এখন ইয়ে করবো। তো এইটাই হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? জি এটা আমার ভাই। টাইটেল সাইটে, সরি আর্টিকেলের বা ব্লগের। তো এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এইখানে আমার পুরা কন্টেন্টটা থাকবে, মানে পুরা বডি থাকবে টাইটেলের পরে, হ্যাঁ? জি। আচ্ছা আমি তাহলে পুরা কন্টেন্টটা নিয়ে আসি, ইমেজ বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে? ইমেজ মেটা ডিসক্রিপশন বাদ দিয়ে, হ্যাঁ? হুম। ইমেজটা আমরা অন্যভাবে দিব, ফিচার ইমেজ দিতে হবে। আচ্ছা এখান থেকে শুরু করে আমি পুরোটা কপি করে নিলাম, যদি এটা অপটিমাইজ করা থাকে তাহলে ভালো, নাহলে অপটিমাইজ করে নিচ্ছি আমরা। এখান থেকে ফিনিশিং নাই। পুরোটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এইখানে এসে যে প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফের যে বডি টেক্সট আছে না, এটার মধ্যে আমি হচ্ছে পেস্ট করে দিলাম আর কি, ঠিক আছে? হুম। এখন আমার কোন কোন অংশটায় আমাদের ভুল হয়েছে বা ভুল আছে সব এখানে ওরা শো করবে, ঠিক আছে? এখানে যদি প্লাগ ইন অ্যাড করা আছে তাহলে প্লাগ ইনে বলবে যে এই অসুবিধাটার জন্য বা এই কারণটার জন্য তোমার হচ্ছে এটা অপটিমাইজ না, ঠিক আছে? তাহলে সেখানে তারা সাজেস্ট করবে যে এটা অপটিমাইজ করো। এই আর্টিকেলের তো কোনো কাজে করে নাই ভাই। আচ্ছা কাজ করা নাই, এখন তো সেটা দেখবো আমরা কি কাজ করা নাই বা কি করতে হবে। আচ্ছা এখন আমি এখান থেকে চলে যাবো হচ্ছে যে এই যে এডিট আছে, নিবেট আছে না, এটা হুম। এখানে যাব। আচ্ছা এখান থেকে আমি এখানে প্রথমে কি করতে হবে? প্রথমে টাইটেল। টাইটেলটা দিতে হবে। তো আমি প্রথমে টাইটেলটা নিয়ে আসি। এটা আর্টিকেলের টাইটেল ছিল এটা, হ্যাঁ? জি। এখন দেখবো যে আর্টিকেলটা আসলে টাইটেলটা আসলে অপটিমাইজ কিনা। এখানে দেখি, এই দেখো এটা অপটিমাইজ করা আছে, ঠিক আছে? এটা জি। অপটিমাইজ, এটা হচ্ছে কি সবুজ চিহ্ন আসছে, ঠিক আছে? জি। জি ভাই। এখন এটা আমি বেশি করে দিই, দেখো এটা অপটিমাইজ, সবুজ চিহ্ন আসলে অপটিমাইজ হবে, এটা আমি বুঝবো কিভাবে? এটা আমি এখানে আরো একটু দিলাম, এখন দেখো লাল হয়ে গেছে কিন্তু, ঠিক লাল আছে? হয়ে গেছে। এটা ভাই। অপটিমাইজ না, ঠিক আছে? এখানে দেখো অলরেডি ডট ডট চলে আসছে কিন্তু, আমি এর আগে বলছিলাম ডট ডট আসলে এটা কিন্তু হলো না, ঠিক আছে? ডট অসম্পূর্ণ ডট আসছিল। আচ্ছা এখন ডট ডট। হচ্ছে অপটিমাইজ না, এখন এটা অপটিমাইজ, তাই না? জি। তাহলে আমরা বুঝলাম যে একটা টাইটেলের মধ্যে 60 ক্যারেক্টার আছে, 56 ক্যারেক্টারের মধ্যে আছে, এই জন্য এটা হচ্ছে কি অপটিমাইজ। আচ্ছা এরপরে হচ্ছে আমার কি পারলে। ইউআরএল, ঠিক আছে? বা পারমালিঙ্ক, হ্যাঁ? তো এখানে দেখো এত বড় লিঙ্ক হয়েছে যে নিচে আর কি লাস্টে আর নাই, হ্যাঁ? দেখা যাচ্ছে না এখানে অলরেডি পেস্ট ডট আইডি। চলে আসছে, তার মানে এটা অপটিমাইজ না, হ্যাঁ? এখন অপটিমাইজ না, অপটিমাইজ আমি কিভাবে করবো? যদি টাইটেলটা শর্ট হয় সেক্ষেত্রে টাইটেল শর্ট থাকবে, আর যদি শর্ট না থাকে সেক্ষেত্রে আমাকে শর্ট করে নিতে হবে। শর্ট কিভাবে করে নেবো আমি? আমার হচ্ছে বিশেষ করে চেষ্টা করবো আমি
যদি আমার ফোকাস কিওয়ার্ডটা ঠিকমতো কি এর থাকে ইউআরএল এর মধ্যে থাকে আর কি, এই চেষ্টাটা করবো আমি। তো আমি সংখ্যাটা দেওয়ার চেষ্টা করব না, আমি সংখ্যা বাদ দেওয়ার চেষ্টা করবো পারমালিঙ্ক এর মধ্যে। সংখ্যাটা বাদ দিলাম। এরপর এখানে দেখো বেস্ট আইপিটিভি সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। আমার যদি এই পর্যন্ত আমি রাখি তাহলে কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটাও পাইলো। হ্যাঁ, এটা দেখো ফোকাস কিওয়ার্ডটাও পাইলো, এটা অপটিমাইজও হলো, ঠিক আছে। জি জি ভাই। আসিফ কি বোঝা যাচ্ছে ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে আমার হচ্ছে টাইটেল অপটিমাইজ হলো, আমার যে লিঙ্কটা যেখানে দেখো এটা লিঙ্কটা এটাও অপটিমাইজ হলো। এরপরে আসলে মেটা ডেসক্রিপশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশন আমরা দেখি কি আছে মেটা ডেসক্রিপশন। এটা মেটা ডেসক্রিপশন। জি তাহলে ভাই। আমি এটা নিলাম, এটা কপি করে নিয়ে সেখানে দিলাম, এখানে দিলাম। এখন দেখো এটাও কিন্তু কি সবুজ হয়ে আছে, তার মানে কি এটাও অপটিমাইজ, ঠিক আছে। বোঝা গেছে কি? জি ভাই। জি ভাই। আচ্ছা, যদিও বোঝা যাইছে কিন্তু এখানে কিছু ভুল হয়েছে। বলো দেখি ভুলটা কি হয়েছে, একদম বলো দেখি কি বলেছে মেটা ডেসক্রিপশনের মধ্যে। প্রশ্নবোধক হয়েছে ভাই। প্রশ্নবোধক না, প্রশ্নবোধকের জন্য ভুল হয় না। এখানে ভুল হয়েছে কি, আমি বলছিলাম যে একটা যখন আমরা মেটা ডেসক্রিপশন লিখবো, সব মেটা ডেসক্রিপশনের কি প্রথম 10% এর মধ্যে যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে। ফোকাস কিওয়ার্ড থাকে, হ্যাঁ। তাহলে বেস্ট আইপিটিভি সার্ভিস প্রোভাইডার্স এটা মেটা ডেসক্রিপশন না, সরি ফোকাস কিওয়ার্ড না। জি ভাই। তাহলে এটা ফোকাস কিওয়ার্ড হলে কি 10% এর মধ্যে, এটা কি 10% এর মধ্যে এটা পড়ে? না। এটা যদি আমরা 100% ধরি এই পুরো অংশটাকে, 10% এর মধ্যে কি এটা পড়ে? বেস্ট না ভাই। তোমার হচ্ছে বেস্ট আইপিটিভি সার্ভিস প্রোভাইডার, এটা কি 10% এর মধ্যে হইছে? 10% এর মধ্যে আছে? না। আমরা আরো সামনে। চেষ্টা করব শুরু থেকে রাখার জন্য, যদি সম্ভব না হয় তাহলে সর্বোচ্চ 2টা ওয়ার্ডের পরে রাখবো আমরা ফোকাস কিওয়ার্ডটাকে। এইভাবে আমাদের মিনিং চিন্তা করতে হবে, এইভাবে আমাদের মেটা ডেসক্রিপশনটাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। জি ভাই। আসিফ কি বোঝা গেল ভাই? জি ভাই। ওকে, এটা কেন করবে এটা এটার পরেও ব্যাখ্যা আসতেছে। আচ্ছা, তাহলে এটা গেল। আপাতত তো আমাদের হচ্ছে ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন সবটা হচ্ছে কি অপটিমাইজ হয়েছে, ঠিক আছে। দেখো এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে কিন্তু এসিআরপি, এটা কিন্তু এসিআরপি, ঠিক আছে। এটা কিন্তু এসিআরপির যে রূপটা আর কি বা চেহারাটা সেটা কিন্তু এসিআরপি এটা, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। এই গেল। এই যাওয়ার পরে আমরা এখন দেখব এই যে আমরা কন্টেন্টটা এখানে দিলাম, প্লেস করলাম, এখানে কপি করে এনে দিলাম, এটাতে কি কি ভুল আছে সবগুলো এখানে ধরে দিবি কিন্তু, এখানে দেখো এই যে এখানে দেখো। তারপর আমার হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা কি, এই ফোকাস কিওয়ার্ডটা এখানে দিতে হবে, তাহলে তারপরে ধরে দিবে এরকম আমরা। তাহলে এখানে ফোকাস কিওয়ার্ডটা মানে কি, বেস্ট বেস্ট আইপিটিভি আইপিটিভি সার্ভিস সার্ভিস প্রোভাইডার্স, এটা প্রোভাইডার্স। আমাদের ফোকাস কিওয়ার্ড, তাই না? জি আচ্ছা, ভাই। এটা এই যে বড় হয়ে গেছে এটা। আচ্ছা, এটা হচ্ছে কত প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ রাখি আমরা। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা দিব, ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পরে কোথায় কি আছে সেটা হচ্ছে দেখাচ্ছে গে, মানে একটা কিওয়ার্ডের যে প্লেসমেন্ট করছি, কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছি ঠিকমতো আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে মানে 76 স্কোর, এসইও স্কোর হচ্ছে 76 100 এর মধ্যে, ঠিক আছে। এটা কি বোঝা যাচ্ছে? 76। জি ভাই। এখানে আছে এবং জি এখানেও আছে, দেখো ভাই। এই যেখানে উপরে জি দেখো, ভাই। উপরে দেওয়া আছে, এখানে দেখো, হ্যাঁ এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমি আসলে হচ্ছে কি, আমি এখন দেখবো যে কোথায় কোথায় আমার ভুল হয়েছে। যেখানে দেখো সাজেস্ট করতেছে, দেখো এটা হচ্ছে এই যে এখানে দেখো, এই যেখানে এটা বেসিক এসইও অল গুডস, ঠিক আছে, বেসিক এসইওটা অল গুড হয়েছে। তারপর এখানে দেখো কন্টেন্ট কত আছে 979 ওয়ার্ডস লং, গুড জব, ঠিক আছে। বাট এটা কিন্তু এখনো সবুজ মার্ক আসে না, এরকম করে টিক মার্ক আসছে সবুজ, না ভাই। তার মানে কি এটা এখনো ঠিক নাই, পুরোপুরি হয় না। ঠিক নাই, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে আসি আমি, এরপরে আসে এডিশনাল, এডিশনাল দেখি কি কি ভুল আছে। এখানে দেখো দেখাচ্ছে যে অ্যাড অ্যান ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট, ঠিক আছে। হুম। তাহলে আমার এই যে একটা ইমেজ দিতে বলছে তারা কি এটা, একটা ইমেজ নিতে বলছে, সেটাকে মানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে অল্টার হিসাবে, ঠিক আছে। হুম। জি ভাই। যে ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে নিলাম এটা হচ্ছে অল্টার হিসেবে নিতে হবে। আচ্ছা, এরপরে এটা একটা একটা ভুল গেল। তারপরে এখানে দেখো হুম। কিওয়ার্ড ডেনসিটি ইজ 0 পয়েন্ট কি আছে 51, ফাইভ ওয়ান। the focus keyword and combination appear 5 times, ঠিক আছে।
তাহলে এটা কি আমার হয়েছে? এটা হয়নি, কিছুটা হয়েছে। এখানে মানে সবুজ হলুদ মানে মানে কি, রেড মানে কি, ওটা দেখি ডেঞ্জারাস, ঠিক আছে। হয়নি আর হলুদ মানে একবারে। কি, হলুদ কিছুটা হয়েছে আর কি। কিছুটা কিছুটা হয়েছে। হয়েছে অথবা ডেঞ্জারাসের থেকে কম, ঠিক আছে। হ্যাঁ। এটাও হচ্ছে কি, মানে একটা সিগন্যাল দিচ্ছে, মানে রেড সিগন্যাল মানে একদম ডেঞ্জারাস, বাট এটাও কিছুটা হলো কি, এটাও ঠিক নাই, ঠিক আছে। এটা মানে হচ্ছে ঠিক নাই আর কি, বাট এমনটা নয় যে এটা আবার এটা হলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না। এখন এর হচ্ছে, এটা গেল হচ্ছে আমার হলুদ মার্ক, মানে এটাও হয়নি ঠিক। তারপর এখানে দেখো, এখানে আরেকটা আসছে না, এটা হচ্ছে উই কুড জি। নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইওর কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা একটা সাইটে এটা করতেছি, এই যে এই সাইটটা, এই যে এই সাইটটা, ঠিক আছে, এটা আমাদের সাইট। হুম। তো এই সাইটে যদি আমরা হ্যাঁ। ব্লগ লিখবো, ব্লগ পাবলিশ করব, তাহলে এই সাইটে একটা কি আমাদের হচ্ছে ইন্টারনাল লিঙ্ক লিঙ্ক থাকা দিতে লাগবে, হবে। ঠিক আছে। কই থাকা লাগবে? আমার প্যারাগ্রাফের মধ্যে, আমার যে এই কন্টেন্টের মধ্যে, এই যে কন্টেন্টের মধ্যে যে কোনো এক জায়গায় দিলে যে কোনো হবে এক না? জায়গায় ইন্টারনাল লিঙ্ক ইয়ে। থাকতে হবে, তাহলে এটা অপটিমাইজ হবে। হ্যাঁ, তা যেহেতু আমরা ও এই সাইটে পাবলিশ আচ্ছা। করতেছি না, এখানে আমরা যেহেতু খালি মানে অপটিমাইজ করে নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা আহ, হুম। ওই যে সাইটের জন্য করব, সেই সাইটের লিঙ্কটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক হিসেবে। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তারপরে আসলে আমার দেখি ইন্টারনাল লিঙ্ক আমি যদি এখানে দেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এডিশনালটা ঠিক হয়ে গেল। এরপরে ভাই দেখি আমরা হচ্ছে কি কন্টেন্ট ভাই রিডাবিলিটি। লিঙ্কটা দিয়ে দেখান তো দেখি। দেখাচ্ছি, ওটা আমি ওটাও দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কন্টেন্ট রিডাবিলিটি, তাই না? আচ্ছা। কন্টেন্ট রিডাবিলিটি বাড়ানোর জন্য কি, এখানে হ্যাঁ। এখানে দেখো ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা কি সবুজ মাস হুম। চলে আসছে। এখানে দেখো কি বলছে, ইউ হ্যাঁ। আর নট ইউজিং রিচ মিডিয়া লাইক ইমেজ অর কি ভিডিওস, ভিডিও। ঠিক আছে। হুম। যখন একটা কন্টেন্টের মধ্যে ভিডিও থাকবে, ইমেজ থাকবে, তখন এটা কি, ভালো হিট করবে এটা হচ্ছে নাকি? রিচ মিডিয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেবে। এটা মানে হচ্ছে কি, রিচ মানে কি, ধনী, ঠিক আছে। কিন্তু এখানে ধনী অর্থে কিন্তু না, এখানে হচ্ছে একটা কি ভালো, ঠিক আছে, বা একটা কি কোয়ালিটিফুল কন্টেন্ট হবে, ঠিক আছে। জি এটা ভাই। কি বোঝা যাচ্ছে আসিফ, মুনাইম? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে এইভাবে আমাদের একটা কোয়ালিটিফুল আর্টিকেল মেক করতে হবে, তাহলে আমরা এটা ভালো করতে পারবো। তো আমি এখন দেখি এক এক করে কভার করি। তো আমি এখন হচ্ছে এইটাকে যদি আমি উঠে নিতে চাই, আমি যে এই কন্টেন্টটাকে আমি যদি উঠে নিতে চাই, যে এইটা হচ্ছে আমি আরো কি বেটার করব, তো সেক্ষেত্রে আমাকে আরো ওয়ার্ড অ্যাড করতে হবে, তাহলে এটা সবুজ মার্ক চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি হুম। এই ক্ষেত্রে আমি আর নতুন করে বানাচ্ছি না, এখানে আসিফের যে এটা আছে, কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমি ডাবল করে পেস্ট করতেছি, ঠিক আছে। ডাবল করে পেস্ট করছি যাতে শুধু ওখানে সবুজ মার্কটা আসে, তোমরা যাতে বোঝো যে এইভাবে ভাই করলে এটা একটা কি মানে কোয়ালিটিফুল কন্টেন্ট মেক হবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমি জি। পুরোটা কপি করে নিয়ে আমি আবার পেস্ট করে দিচ্ছি। আনুমানিক কত ওয়ার্ড লাগবে এটাই দেখার জন্য এটা তো পূরণ বলছে, করতে? আমি পেস্ট করে দেখাই তোমাদের। আচ্ছা, এখন দেখো এটা দিলে তো 1958, বোঝা যাবে। এখানে 1958 এই যা। ওয়ার্ড হওয়ার কারণে এটা কিন্তু অলরেডি সবুজ মার্ক চলে আসছে, ঠিক আছে। বোঝা গেছে কি? জি। আচ্ছা, আগে ছিল জি ভাই। 76, এখন কত হয়েছে? 78। তার মানে এসি স্কোরটা 78 বাড়ছে, ঠিক আছে। বাড়ছে। হ্যাঁ, এটাকে হুম। আরো বাড়ানো যাবে। এটা এখানে যেহেতু বাকি আছে এখনো, সবুজ চিহ্ন আসছে, কিন্তু এখানে কি পুরো ঘর পূরণ হয়েছে এটার মতো? না ভাই। না। তাহলে এটা যদি পূরণ করতে গেলে কি করতে হবে, আমার কন্টেন্টটা আরো বড় করতে হবে, ঠিক আছে, আরো বড় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমি আরেকবারটা দিয়ে দেখাই, আরো একবার দিই, জাস্ট দেখো তোমরা খালি। আচ্ছা, এবার দেখো, এবার কি ঠিক আছে? দেখো তো, এবার ফুল হয়েছে। এবার সবগুলো ফুলফিল হয়ে গেছে, এসইও জি ভাই। বেসিক এসইও আমার একদম ফুলফিল। এখানে দেখো 82, ঠিক আছে। প্রথম দেখলাম আমরা 76, জি 76 ভাই। থেকে হচ্ছে 78, এখন হচ্ছে কত হয়েছে 82, এই তো। ঠিক আছে। আচ্ছা, এসইও ফুলফিল জি। করা কি, এটা কি মানে ভালো নাকি ভালো না? ভালো। আচ্ছা, ভালো, অবশ্যই ভালো, না হলে তো একটা সবুজ মার্ক আসতো না, তাই না? তো এই জন্য আমরা এই জি। প্লাগইনটা আমরা হচ্ছে প্লাগইন ইউজ করে দেখবো যে আমাদের এসকিউ স্কোরটা কেমন হয়েছে বা আমার রিডেবিলিটি ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমার হচ্ছে গেল আমার যে বেসিক এসইওটা চলে গেছে, বেসিক এসইও আমার 100% হয়ে গেছে। আচ্ছা, এটা এখন আর বাদ। এরপর আসলো কি এডিশনাল যে হ্যাঁ। এসইও পার্টটা, এখানে আছে অ্যাড ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমরা এখন একটা ইমেজ অ্যাড করে দেখব। এইখানে দেখো সেট ফেসার ইমেজ, ঠিক আছে। আমরা তো হুম। জানি যে ফেসার ইমেজ
নর্মালি ফেসার ইমেজ কিন্তু ব্লগের 800 বাই 500 হয়, ঠিক আছে, ব্লগের ক্ষেত্রে, বুঝে গেছে। জি ভাই, আমরা যে 1200 1200 বাই 600 600 যদি আমরা দেই ওটা সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে জাস্ট সমস্যা নেই, ওটা দিলেও এখন হবে। হ্যাঁ, আমি এখন জাস্ট হ্যাঁ দেখাইতেছি যে কিভাবে কি করা যাবে আর কি। তো আমি এরপরে দেখি এই ফেসার ইমেজটা সেট করি। আর তার আগে আমি হচ্ছে এই আমার ফোকাস কিওয়ার্ডটা ইয়ে করে রাখি, মানে কপি করে রাখি, যেটা আমার দেওয়া লাগবে ওখানে। আচ্ছা, এখানে আমি সেক্ষেত্রে ফোকাস কিওয়ার্ডটা কপি করে রাখলাম। তো এরপরে আমি চলে যাব হচ্ছে ফেসার ইমেজ। হ্যাঁ, সেট ফেসার ইমেজ। আর যদিও আমার কাছে ওই ইমেজটা আসিবের নাই, এই ইমেজটা আমার কাছে নাই, তো সমস্যা নাই, আমি আমার কাছে একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি জাস্ট, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ঢোকার পরে এখানে সিলেক্ট সিলেক্ট ফাইল, ফাইল। ঠিক আছে, চলে গেলাম আমার পিসিতে। পিসিতে বিভিন্ন রকম ইমেজ আছে, তো আমি এখান থেকে একটা ইমেজ নেই, একটা ইমেজ জাস্ট করে নেই আমি দেওয়ার মতো। আচ্ছা, এটাই দিলাম, হ্যাঁ, এটা আপাতত দিয়ে রাখলাম আর কি। তো এই ইমেজটা, সরি, আচ্ছা এইখান থেকে আমি, আচ্ছা হয়ে গেল এখান থেকে। আচ্ছা, এই ইমেজটা অথবা এই ইমেজটা, আচ্ছা এই ইমেজটা দিলাম আমি। এই ইমেজটা দিয়ে আমি এখানে ওপেন করলাম। আচ্ছা, এখন দেখো ইমেজটা আসার কারণে এখানে দেখো, এইখানে দেখো অল্টার্স টেক্সট, আমাদের কিন্তু ওখানে বলা ছিল, হ্যাঁ, যে ইমেজে কি করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা দিয়ে অল্টার হ্যাঁ দিতে হবে, ঠিক অল্টারনেটিভ। আছে। আমি ফোকাস কিওয়ার্ডটা এখানে অল্টার দিলাম, এই যে যেহেতু কপি করা ছিল ফোকাস কিওয়ার্ডটা আমার বেস্ট আইপিটিভি সার্ভিস প্রোভাইডার্স, আমার এটা ফোকাস কিওয়ার্ড না, জি ভাই। ওখানে বলা ছিল যে জি ফোকাস ভাই। কিওয়ার্ডটা দিয়ে অল্টার দিতে হবে। হ্যাঁ, তো এটা অল্টার দিলাম। হ্যাঁ তারপরে এখানে টাইটেলটা দিব আমি, আমাদের টাইটেলটা আছে, আমাদের আর্টিকেল টাইটেল, এই আর্টিকেল এখানে দেবো। হ্যাঁ, দেওয়ার পরে এইটা এখানে আসবে, ঠিক আছে। টাইটেল আমাদের এটা টাইটেল কি, এটা টাইটেল না কিন্তু এটা না, টাইটেলটা ওটা আমি এখন দিব, না। এই টাইটেলটা দেবো, এইটা। হুম, তো এই টাইটেলটা আমি এখানে দিয়ে দেবো, টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমার ক্যাপশন, ঠিক আছে। আচ্ছা, ক্যাপশন বলতে কি, এই সম্পর্কে কিছু বলার জন্য বলছে আর কি, টাইটেল সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি এত কিছু না দিয়ে আমি আমার ফোকাস কিওয়ার্ডটা রাখলাম, তোমরা এটা পারলে দিয়ে দিও। আচ্ছা, এইটা গেল। তারপরে হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে, ডিসক্রিপশন তো বোঝো বুঝো না এটা, হ্যাঁ বুঝি তো। মানে এই টাইটেল সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার হচ্ছে কিন্তু মানে এসিও এর কাজটা শেষ ইমেজের ক্ষেত্রে। এখন আমি এখানে ভাই সেট ফেসার্স ইমেজ, এখন দেখো দেখছেন এটা, জি ভাই। জি এটা ভাই। অলরেডি সবুজ মাছ চলে আসছে, তার মানে কি ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, ঠিক আছে। আমার যে ইমেজ অল্টার অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটসটা আমার কি হয়ে গেছে, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক এই আছে জন্য ভাই। এটা সবুজ মাছ চলে আসছে। আচ্ছা, জি ভাই। আমার এটা গেল। এরপরে কি দেখো, কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি কম আছে, মানে 0.51। আমি কি বলছিলাম যে 1% দিতে হয়, তাই না। জি আচ্ছা, তাহলে আমার যদি এটা থাকে হচ্ছে কত, এর কত ক্যারেক্টার, তো দেখি না কত ক্যারেক্টার এটা, এটা দেওয়া আছে হচ্ছে, সরি ওয়ার্ড, এটা হচ্ছে 2400 না সরি 2800 কত 44, তাই না। আচ্ছা, জি ভাই। 2844-এর 1% কত হচ্ছে, ঠিক আছে, 28 2844। আমি যখন 28.4 একটু হচ্ছে ভাই। ক্যালকুলেটর দিই, হ্যাঁ, 28.4 হচ্ছে। আচ্ছা এই যে ক্যালকুলেটর, হ্যাঁ, আচ্ছা ক্যালকুলেটর দিয়ে আমি একটু দেখাই আপনাদের, যে এটা হচ্ছে 2800 কত 44, এটাকে আমি কত করবো দেখি, আমি যদি হচ্ছে ভাগ দেয় হচ্ছে কত 100, তাই না, কত হচ্ছে এখানে জি ভাই। 28 বার। 28.44, ঠিক আছে। আর মোটামুটি 27 বার দিলেই হয়ে যাবে, 27 বার দিলেই এটা হচ্ছে 1% হয়ে যাবে। তো 1% আমাকে দিতে হবে ফোকাস কিওয়ার্ডটা। আচ্ছা, আমি যেহেতু এখন ওভাবে চিন্তা করতেছি না, কারণ আমি যদি চিন্তা করতে যাই তাহলে অনেক সময় লাগবে, ওই ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে আমি আপাতত জাস্ট তোমাদের খালি ফোকাস কিওয়ার্ডটা বিভিন্ন জায়গায় প্লেস করে, হ্যাঁ, তোমাদের দেখাই দিয়েছি যে এটা হচ্ছে একটা অপটিমাইজ কিভাবে করে বা কতটা দেওয়া দরকার। আমি এটা জাস্ট খালি কয়েক জায়গায় এমনি পেস্ট করে রাখলাম, ঠিক আছে। তোমার এটা অর্থ বুঝে পরে দিও, কথার কথা আমি এখানে একটা প্লেস করলাম। আমি তো বলছি যে কিভাবে প্লেস করতে হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিভাবে দিতে হয়। আচ্ছা, এখানেও দিলাম কথার কথা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানেও দিয়ে রাখি, এখানেও দিয়ে রাখি, জাস্ট খালি দিয়েই যেন তোমাদের হচ্ছে এসইওটা ফুলফিল হয় কিভাবে এটা দেখো বোঝো। আচ্ছা, এটাও দিলাম। আর তারপরে আচ্ছা এখানে দেওয়া আছে, আচ্ছা বেস আইবিডি প্রোভাইডার্স। আচ্ছা, আমি এটা জাস্ট এ করে রাখতেছি, এখানে একটা দিয়ে রাখতেছি।
তারপরে এটা অবশ্যই তোমাদের বুঝে বুঝে দিতে হবে, এমনি কিন্তু দেওয়া যাবে না, অর্থ নামিয়ে দেওয়া করে দেওয়া যাবে না। এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি খালি, যে আমি 28 বার ব্যবহার করতে চাইছি, সে 28 বার ব্যবহার করবো। আচ্ছা, আচ্ছা এইখানেও আমি দিয়ে রাখলাম। আচ্ছা, দেখা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে? জি ভাই। এখন দেখো জি ভাই, দেখছেন স্কোর কিন্তু বাড়ে গেছে অলরেডি। হ্যাঁ, যদিও এখানে মনে হয় এখনো ইয়া হয়নি, স্কোর বাড়তেছে ভাই। 1% হয়নি যদিও এখনো। হ্যাঁ, এই দেখো দেখছেন 0.75, হয়েছে। ঠিক আছে, এখন 1% হয়নি কিন্তু হয়ে এখনো। গেছে। হ্যাঁ, যদি 1% না হয় তখন কি আরো বাড়ে যাবে কিন্তু এটা, ঠিক আছে। যদিও এটা সবুজ মার্ক কিন্তু চলে আসছে, ঠিক ভাই। আছে, দেখো সবুজ মার্ক চলে আসছে না পুরোটাই। জি জি ভাই। ভাই, তারপরে আমরা যদি ওটা 1% করি তাহলে কিন্তু এই স্কোরটা কিন্তু আরো বাড়ে যাবে, ঠিক আছে, বুঝে গেছে? জি বুঝতে ভাই। আচ্ছা, পারছি। আপাতত আমি এতটুকু থাক, এটা নিয়ে আমি আর কথা বলছি না, এটা তোমরা বুঝতে পারছো যেহেতু, আচ্ছা যে থাক। এটা হচ্ছে 1% করলে আমার কি হবে, এটা হচ্ছে আরো স্কোর বাড়বে, মানে এটা অপটিমাইজ হলো আরো, ঠিক আছে, মানে কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিক আছে আর কি। আচ্ছা, এরপরে আসলে দেখো বলছে যে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইওর কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবা যে কেমন এসইও হয়, এসইও ফ্রেন্ডলি কেমন হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেহেতু এখানে এই সাইটে ইউজ করতেছি, এই সাইটটা, এই সাইটে একটা পেজের আমি দিই, কথার কথা একটা ব্লগের অন্য একটা ব্লগের লিঙ্ক দিলাম, মনে করো এই ব্লগটার আমি লিঙ্ক দেবো, এই ব্লগটা মনে করো লিঙ্ক দিলাম, তো এই টাইটেলে ঢুকলাম, কথার কথা এই লিঙ্কটা আমি একটা এই আমার এর মধ্যে রাখলাম আর কি, কথার কথা আমি এখানেই রাখলাম, এই কিওয়ার্ডের মধ্যে রাখি দিই, এই যে এখান থেকে এই যে উপরে আছে লিঙ্ক, তারপরে এখান থেকে আমি লিঙ্কটা দিয়ে দেব। হুম, আচ্ছা, এখন দেখো, এখন দেখো এখানে 93, ঠিক আছে। আমরা কোন জায়গার লিঙ্ক দিব ভাই? হ্যাঁ, আমরা কোন লিঙ্ক দিব? তোমরা অপটিমাইজ করার ক্ষেত্রে মনে করবা যদি এটা বাকিও থাকে, এটা মনে করো বাকি থাকলো, কই গেল এটা, এই যে আহ, এটা না, এটা তো এটা, আপনাদের বোঝা যাচ্ছে? জি ভাই। যদি ইন্টারনাল লিঙ্ক যদি জি মনে ভাই। করো নাও দাও, সমস্যা নেই, তোমরা তো বুঝতে পারতেছো যে এখানে ইন্টারনাল লিঙ্ক আমি যে সাইটের জন্য করতেছি, অপটিমাইজ করতেছি আর্টিকেলটা, সে সাইটে হ্যাঁ। দিয়ে দিব আমরা। হ্যাঁ। তো সেক্ষেত্রে এইটা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। অথবা যদি তোমরা বোঝো ও যে ভাই এটা আমি আপাতত দিতে যাচ্ছি, সেক্ষেত্রে তোমরা একটা এই সাইটে যদি করতেছো, এই সাইটে একটা লিঙ্ক দিয়ে জাস্ট খালি এসইওটা কমপ্লিট করে রাখবা, বা আইডেন্টিফাই করে রাখবে যে এখানে আমার এটা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া যাবে না আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে। বুঝার জন্য। হ্যাঁ, আর আমি এই সাইটের জন্য করতেছি, এই সাইটের জন্য অপটিমাইজ করে কি আমরা অন্য সাইটে দিতে পারবো এটা? না না। ভাই। কিন্তু এটা আমার কাছে বুঝে নিতে হবে যে এটা এইভাবে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তাহলে এটা গেল আমার হচ্ছে, এখন দেখো 93, ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক দেওয়ার কারণে এটা 93 হয়ে গেছে, মানে 100-র মধ্যে 93% হয়ে গেছে, ঠিক জি। আছে। এরপরে এখানে দেখো একটা বলছে কন্টেন্ট রিডেবিলিটি, এখানে কম আছে একটু, ঠিক আছে। এখানে ভাই। কিন্তু দেখো সবুজ মার্কিং চলে আসছে, কিন্তু আমরা ইমেজ দেওয়ার কারণে, এখানে যেহেতু একটা ইমেজ দিছি না আমরা, ইমেজটা, হুম। এটার কারণে এটা আসছে। এখন হচ্ছে হ্যাঁ। জি ভাই, আরেকটা দেখো এখানে আছে ইউ ডোন্ট কি সেম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন, এখানে এই টেবিল অফ কন্টেন্ট প্লাগইন আছে একটা, ঠিক আছে, এটা অ্যাড করতে হবে। এই প্লাগইনটা অ্যাড করতে পারলে বা অ্যাড করলে তোমাদের হচ্ছে কি এই রিডেবিলিটি কি আরো বেড়ে যাবে, ঠিক আছে। তা এটা হুম। আমি পরে দেখাবো যে কিভাবে করতেছি, কন্টেন্ট অফ টেবিল অ্যাড করবো আমরা, প্লাগইন অ্যাড করবো, এটা পরে দেখাচ্ছি। তো এখন দেখো এখানে ইওর কন্টেন্ট ইমেজ অ্যান্ড অর কি ভিডিওস, ঠিক আছে। তা এখানে আমরা যে কন্টেন্টটা লিখছি সেই কন্টেন্টের মধ্যে কোনো কি ইমেজ ভিডিও আছে, শুধু ফেসার ইমেজ বাদ দিয়ে? না তো ভাই। আমরা চেষ্টা করব এই, না ভাই। আমরা চেষ্টা করব এই কন্টেন্টের মধ্যেও কিছু কি ইমেজ দিতে, ঠিক আছে। ইমেজ দিলে কি হয়, এই কন্টেন্টটা আরো কোয়ালিটিফুল ইমেজ হয়, ঠিক দেওয়ার। আছে। বা কিছু ভিডিও লিঙ্ক যদি দেই সেক্ষেত্রে আরো কোয়ালিটিফুল হয়। আচ্ছা, আমি একটা তাহলে ভিডিও লিঙ্ক দিয়ে দেখাই, ইমেজ যেহেতু বানানো নাই বা এটার জন্য। আচ্ছা, আমি একটা ভিডিও লিঙ্ক, জাস্ট একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখতেছি, যাতে বোঝো যে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, কথার কথা আমি হচ্ছে এটাই দিয়ে রাখলাম। হুম, নেট মনে হয় স্লো,
আচ্ছা, কথার কথা আমি এই লিঙ্কটাই আমি হচ্ছে আমার আর্টিকেলের মধ্যে দিয়ে দেখ। আচ্ছা আচ্ছা, আমি এইখানে একটা দিয়ে রাখলাম, জাস্ট এখানে একটা দিয়ে রাখলাম, এখানে জাস্ট করে পেস্ট করবো, ঠিক আছে। এখন দেখো অলরেডি ভিডিওটা কিন্তু চলে আসছে, কিন্তু ভিডিওটা আসছে না এখানে, লিঙ্ক দিলে ভিডিও লিঙ্ক আসবে। দিলে ভিডিও চলে আসবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ এই লিঙ্কটা অবশ্যই রিলেটেড ভিডিও আসছে দিতে তো। হবে। হ্যাঁ, আমার এই কন্টেন্টের বাইরে যেন দেওয়া যায় হুম, না, কন্টেন্টের জন্য রিলেটেড হয়, তাই না? এরকম দিতে হবে না? জি আচ্ছা, ভাই। তাহলে অবশ্যই কন্টেন্ট জি রিলেটেড ভাই। দিতে হবে। আচ্ছা, এটা গেল। এখন এটা দেওয়ার কারণে দেখো স্কোর বেশি হয়েছে হচ্ছে কেন দেখো। আচ্ছা, এখন দেখো, দেখছো 94, দেখি। ঠিক আছে, ফোর 94 হয়েছে। বল। যদিও এটা হলুদ মার্ক আছে এখনো, কারণ ইমেজ কোনো ইউজ করা হয়নি, ঠিক আছে। তো ভিডিওর একটা আমার কন্টেন্টের মধ্যে কিছু ইমেজ থাকে, কিছু ভিডিও লিঙ্ক থাকে, থাকে না এরকম? আমরা জি ধরো ভাই। কম্পিউটার সাইটে পড়ি, দেখতে পাবো যে কম্পিউটার সাইটে কিভাবে একটা কন্টেন্ট লাগবে। এখানে দেখো যে কন্টেন্ট গুলো আছে, এটার মধ্যেও দেখো, এই দেখো এটা একটা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে দেখো এটা ছোট করে যদিও ছোট ছোট কন্টেন্ট এটা, বাট কন্টেন্টের মধ্যে কি করতে হয়, মাঝে মধ্যে ইমেজ দিতে হয়, ভিডিও লিঙ্ক দিতে হয়, তাহলে কি এটা কোয়ালিটিফুল হয়, মানুষের চক্ষু গোচরে ভালো লাগে, মানুষের পড়তে ভালো লাগে, লাগবে না? ইমেজ দেখলে, ভিডিও দেখলে ভালো হয় কি না এটা? জি আচ্ছা, ভাই। তাহলে এইভাবে একটা এসইও কমপ্লিট করবো আমরা, জি ঠিক ভাই আছে। ভালো হয়। তো আমরা আপাতত 94 এ থাক, ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারছি আর কি, যে কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি করা যায় আর কি। হ্যাঁ, তো এর মানে না যে আমরা 94 এ রাখবো, আমরা কিন্তু 100% করতে পারবো। ভাই। হ্যাঁ আতুরব। ভাই হ্যাঁ, ওই যে প্যারাগ্রাফটার মাঝখানে ইমেজ ইমেজ অ্যাড করবো কিভাবে ওইটা একটু আচ্ছা, দেখাই। এখানে এখানে আচ্ছা, কথার এই যে কথা তুমি হচ্ছে প্যারাগ্রাফটার মাঝখানে। এইখানে একটা মনে করো ইমেজ দাও, এই যে হ্যাঁ এটার হ্যাঁ পর হ্যাঁ একটা মনে করো ইমেজ দাও। হ্যাঁ, এই যে এখানে 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 হ্যাঁ আচ্ছা, ইমেজের সাইজটা আবার হ্যাঁ। কেমন হবে? ইমেজের সাইজ হবে, মনে করো যে 1200 বাই 630 তোমরা দেওয়া হচ্ছে একটা ইয়ার মধ্যে ফেসার ইমেজ, এটা ফেসার ইমেজ, এটা মেইন ইমেজ, এটা কি না? হুম। এই সাইজের কিন্তু এখানে দিলে জি নিবে ভাই। না, বডিতে এরকম সাইজের ইমেজ দিলে নিবে না। জি। আমার কি করতে হবে, ধরো যে 1200 বাই হচ্ছে দিবা কত কত হচ্ছে 300 বা 350, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সাইজের ইমেজটা সে নিবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা হিডিং দেই, একটা হিডিং কি 4-5টা হয় জি ভাই। না 2টা হয়? না মানে একটাই মানে হয়। H1 আর কি, যেটা আর কি, সেটা আমাদের একটাই হয়। তো জি সেক্ষেত্রে আমাদের এই মেইন ফেসার ইমেজ জি। একটাই হবে ওই সাইজের, আর বাকিগুলো ছোট হবে। তো আমি এখানে এই যে এখানে একটা ফাঁকা জায়গা করে নিলাম, এখান থেকে আমি এই ইন্টার দিয়ে ফাঁকা করে নিলাম। তো এর কারণে এইখানে দেখো এই যে হ্যাঁ। অ্যাড মিডিয়া আছে না, হুম। অ্যাড জি জি। মিডিয়াতে ক্লিক করব, করে একটা আমি ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা সাইজ, ছোট সাইজের, সব মানে বড় সাইজের আছে, ছোট সাইজেরটা আমি আমি আমার ডেস্কটপ থেকে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে একটা দেখবো আমি সাইজের ছোট একটু তুলনামূলকভাবে। আচ্ছা, 1200 বাই 630 কম, যেহেতু 1200 বাই 630 দেওয়া আছে ওখানে। আচ্ছা, এইটাও আমি রাখতে পারি, কথার কথা, জাস্টটা রাখলাম আর কি, ঠিক আছে। এখানে দেখো 1128 বাই 191, ঠিক আছে, দেখা। আমি এটাই রাখলাম। আবার এটা যদিও আমাদের রিলেটেড না, এখানেও কিন্তু ইয়ে দেওয়া লাগবে, ফোকাস কিওয়ার্ডটা দেওয়া লাগবে, ঠিক আছে। জি আচ্ছা, ভাই। ফোকাস কিওয়ার্ডটা দেওয়া, ফোকাস কিওয়ার্ডটা কি আমাদের পরে দিয়ে দেখে নিচ্ছি একটু, আবার আপলোড দিই। এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে, এটা আপলোড হয়ে বেস্ট গেছে। আইবিডি সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, এখন আমাদের ফোকাস ফোকাস কিওয়ার্ডটা আছে এইটা। হুম, ফোকাস কিওয়ার্ড নিলাম ইমেজের উপর। ওটা না, হ্যাঁ বেস্ট আইবিডি সার্ভিস প্রোভাইডার্স, হ্যাঁ, ওটা তো সাবস্ক্রিপশন। ও সাবস্ক্রিপশন না। আচ্ছা, তাহলে আমার হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এই যে এটা। বেস্ট আইপিটিভি সার্ভিস প্রোভাইডার্স, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড, তাই না? এটা ফোকাস কিওয়ার্ড। তাহলে জি আমাকে ভাই। এই জি ইমেজের ভাই। অল্টার দেওয়া লাগবে কিন্তু ওই এটাই, ঠিক আছে। এই ইমেজের অল্টার দেওয়া লাগবে আমাদের হচ্ছে যেটা ফোকাস কিওয়ার্ডের সেটা। ফোকাস কিওয়ার্ডটাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি এখানে আবার চলে আসি, আসে এখানে দেখো এই যে অল্টার টেক্সট, ঠিক আছে, অল্টারনেটিভ জি ভাই। টেক্সট, এখানে আমি দিলাম এইটা। তারপরে ক্যাপশন এখানে দেখলাম না, আমরা ওখানে হুম। দেখলাম তো সবগুলো এর আগেরটাই। তাহলে ক্যাপশন আমি এটাই দিয়ে রাখলাম, দিয়ে আমি এটা জি আপডেট করে দিই, এখন দেখো। হুম, এখন চাইলে তোমরা এটাকে প্লেস করতে পারো, যখন এখানে দেখো মাঝখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। এখন দেখো স্কোর কিন্তু বাড়ছে। জি ভাই। হ্যাঁ, স্কোর কি বাড়ছে না কমছে রে? কমছে। কমছে কমছে কেমন? বলতে ওটা অন্য কিছু সাথে এক হয়েছে।
কোনো কিছু তো কমে গেল হয়তো বা ওই ধরো ইমেজ দেওয়ার কারণে হয়তো কোনো সংখ্যা বা ইয়ার কিছুটা কমে গেছে আর কি পরিমাণ। আচ্ছা এখানে দেখি আমি ওটা পরে বলছি। আচ্ছা এখানে দেখো যে অলরেডি কিন্তু এটা কি হয়েছে, হ্যাঁ এটা কিন্তু সবুজ মার্ক চলে আসছে, সবুজ ঠিক আছে, হয়েছে। জি টিক মার্কটা চলে আসছে। তো এইভাবে আসলে আস্তে আস্তে বাড়ানো যাবে। আচ্ছা এটা ইমেজ দেওয়ার কারণে কমছে, কারণ হচ্ছে ইমেজটা ইয়ে না আর কি, রিলেটেড না, হয়তো হতে পারে। আচ্ছা এটা গেল। তাহলে আর কোনো প্রশ্ন আছে কি এটা নিয়ে? আর একটা কন্টেন্ট কিভাবে আমি অপটিমাইজ করব, এটা দরকার নেই, এটা চিন্তা দরকার নেই। এটা চিন্তা করা বলতে কি, এটা হচ্ছে জাস্ট প্লাগইন অ্যাড করে দিলে সে একটা সামারি হ্যাঁ দিবে। ঠিক আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে সামারি। এটা ব্যবহার করা হয় সামারি করার জন্য। মানে তোমার একটা প্রথমের দিকে হুম, একটা প্লাগইন থাকবে, টেবিল অফ কন্টেন্ট প্লাগইন। মানে এই টেবিলটা একটা টেবিল আকার থাকে। টেবিল তো বুঝি আমরা, টেবিল বুঝি না? জি ভাই। টেবিল আকারে থাকবে মানে জি ভাই বুঝি। কোনটার পরে কোনটা আছে। হ্যাঁ, ধরো যে প্রথমে একটা কি আছে, সাব হেডিং আছে, হেডিং আছে, মেটা ডেসক্রিপশন আছে, কি কি আছে, ওইটা হচ্ছে প্রথমের দিকে একটা টেবিল কন্টেন্ট আকারে প্রকাশ করবে তারা ওই প্লাগইনটা অ্যাড করে দিলে। তখন এটা হচ্ছে আবার কি, হয়তো ওই টেবিল অফ কন্টেন্টটা অনেকে পছন্দ করে না, হ্যাঁ, বা দেখতে ভালো লাগে না, এই জন্য দেওয়া হয় না, ঠিক আছে, সব জায়গায়। তো এটা চাইলেও দেওয়া যায়। তো জি ওই ভাই। প্লাগইনটা অ্যাড করে দিলে এখানে অটোমেটিকলি এসইও কি হবে, ফ্রেন্ডলি হবে আর কি। তো এই ছিল আর কি আজকের এই যে তোমার কন্টেন্ট একটা অপটিমাইজ কিভাবে করবেন, টাইটেল কিভাবে অপটিমাইজ করবেন, মেটা ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজ করবেন, তারপরে ইউআরএল কিভাবে অপটিমাইজ করবেন, এটা দেখালাম আর কি। এক্সটার্নালি ইন্টারনালি সব বুঝে দিলাম। আর কোনো কিছু বাকি আছে বোঝার এটার? না ভাই। তাহলে ভিডিওটা অফ করে দিই, তারপরে কথা বলছি।